Hey guys, welcome back to my channel কাহিনী স্পাইল। সো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে স্নান টান করে নিয়েছি, এখন বাজে বেলা 1টা। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর ভাত খাবো না এখন। দুপুরের খাওয়া যদি হয়নি, সকালবেলা একটু লেট করেই খেয়েছি আজকে। আর মাম্মাম গেছে ওই বাড়ি, আর আমি আর মা যাবো আজকে একটু বসিরহাটে, কিছু কাজ আছে টুকিটাকি। আর বসিরহাট পৌরসভায় যেতে হবে, একটুখানি দরকার আছে। তো চলো রেডি হয়ে নি, কারণ লেট হয়ে গেছে, টোটো দাদা এসে গেছে। তো রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আর খুব ঝটপট ভাবে রেডি হবো, কুর্তি করবো জাস্ট। আর আমি আজকেই শ্যাম্পু করলাম, মাথা আঁচড়াতে আবার একটু টাইম লাগে। তো চলো রেডি হয়ে তারপরে কথা হবে। তো রেডি হয়ে গেছি, আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই রেডি হলাম, 10 মিনিটের মধ্যে। তো চলো যাই। বাইরে টোটো দাঁড়িয়ে, চলো যাওয়া যাক। আমার এই নিত্য দিন যাপনে টোটোই ভরসা, জানো তো। আর যেখানে যাই এই দাদার টোটোতেই বেশিরভাগ যাই, খুব ভালো ব্যবহার। আর আজকে আমাদের সাথে কাহিনী যাচ্ছে না বলে আঙ্কেলও জিজ্ঞেস করছে কাহিনী বুড়ি যাবে। ও এতই সবাইকে কথার মাধ্যমে মাতিয়ে রাখে যে ও একটা সময় একটু না থাকলে সবাই ওর কথা জিজ্ঞেস করে। আর এই জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে। দেখো দেখতে দেখতে চলেও এলাম মাম্মামের স্কুলের কাছে। আর দেখো কোন কাজে এসেছিলাম আর কি কাজ করে বাড়ি যাচ্ছি। যে কাজে এসেছিলাম সেটা তো হলোই না, আরো বরঞ্চ যে কাজটা বাকি ছিল, যেটা অনেক পরে হওয়ার কথা, সেই জিনিসটা আগে হয়ে যাচ্ছে। কারণ আগের দিন একটা খুব বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলাম, আর আমাদের তো এখন বিপদের উপর। সেই কারণেই ভাবলাম ফেলে রেখে লাভ কি, নিয়েই নি। আর এই ব্ল্যাক কালারের ওভেন কেনার শখ আমার মার অনেক দিনের, সাথে আমারও। তো সবাই এখন এই ওভেনটা নেয়, আর আমাদের সেই পুরোনো কালের ওভেন ছিল, তাই ভাবলাম একেবারে নিচ্ছি যখন একটু ভালো দেখেই নেওয়া যাক। আর এই দোকানটাতে না অনেক ভালো ভালো জিনিস ছিল, জানো তো। বিশেষ করে যারা বিদেশে থাকে তাদের ব্লগে দেখি এইগুলোতে করে চিকেন রান্না করে। আমারও বেশ ইচ্ছা হচ্ছিল নিতে, কিন্তু একসাথে কত আর জিনিসই নেব, তাই ভাবলাম আবার পরে হবে। আর জিনিসটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলবে না, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আর এদিকে তার দিন্নি নিচ্ছে নাতনির জন্য এই ফ্যানটা, যেহেতু গরমে খুবই কষ্ট হয়। আর যেহেতু আমাদের এখনো ইনভার্টারটা হয়নি, সেই কারণে নাতনি একদম থাকতে পারছে না। তার ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে, সেই কারণে এই ফ্যান। ভালো আছে দেখাচ্ছে। আপাতত আমাদের কাজ মিটে গেছে। আর ওনাদেরকে একবার বলাতে আমাদের জিনিসগুলো না টোটোতেও তুলে দিল, যেহেতু আমরা একা পারবো না। আর চলো এবার আমাদের যাওয়ার পালা, অনেকটাই বেলা হয়ে গেছে। আর রাস্তায় যেতে যেতে কি পেলাম জানো, এই জিনিসটা। আর আগের মতো তো পাওয়া যায় না, এখন কিনে খেতে হয়, কিন্তু কুড়িয়ে খাওয়ার মজাই আলাদা ছিল এক সময়। তো এখানে জামগুলো বসেছিল, আর আমি লোভ সামলাতে না পেরে খানিকটা নিয়েও নিলাম, আর আমার মেয়েকেও খাওয়াবো বলে নিলাম। এই তো তুমি রান্না করবে, গ্যাস সারপ্রাইজ হলো না। না, ও আরেকটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো, আসো ঘরে আসো। সারপ্রাইজ কি দেবে কিছু? লাইট জ্বালাই। প্রতি মুহূর্তে চেষ্টা করি আমার মেয়েকে কিভাবে ভালো রাখবো, আর এই চেষ্টাটা বেশিরভাগই হয় আমার মা আর বাবার তরফ থেকে। আরো সবাই তো রয়েছেই, কিন্তু এই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে তারাই। আর এইটা দেখো, তোমরাই দেখে বুঝতে পারবে আমার মেয়ে কতটা খুশি হয়েছে।
ওর ভীষণ ইচ্ছে ছিল একটা ফ্যান কিনবে, সে ছোট ফ্যান কিনে দেওয়া আছে। তবে এই ফ্যানটা দেখলে আমার মনে হয় সবারই পছন্দ হবে। আশা করি তোমাদেরও খুব পছন্দ হয়েছে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আর কি কি কিনলাম সেটা পরের কোনো ব্লগে তোমাদের ভালোভাবে দেখাবো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের এই একটা কমেন্টস আমার অনেক মনের জোর দেয়। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।